আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে সেনাপ্রধানের বক্তব্যের পরে রাতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এরপর আজকে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। অনেকগুলো ভিডিও আমি দেখেছি। ওই ভিডিওর মধ্যে থেকে বিডিআর বিদ্রোহের কয়েকটা প্রশ্ন আমার মাথায় উকি দিচ্ছে। দুইটা উদাহরণ আমার মনে হয় এখানে টানা উচিত, যেটা আমি প্রথমে বলে নেওয়া ভালো। প্রথমত হচ্ছে, আপনাদের মনে আছে হোলি আর্টিজান রেস্টুরেন্টের হামলাটা, জঙ্গি হামলাটা? ওইখানে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে একবার ট্রাই করা হয় ওই রেস্টুরেন্টে ঢোকার জন্য। তারপর ভিতর থেকে জঙ্গি সন্ত্রাসী সংগঠন আক্রমণকারী তারা গুলি করেন এবং ওইখানে স্পটেই একজন এসআই নিহত হন, আপনাদের মনে আছে? তারপরে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন স্পেশাল ফোর্স নিয়োজিত করা হয়, ঠিক তখন সেনাবাহিনী ওনারা এই অপারেশনে যান, এই অপারেশনটা সাকসেস করেন এবং ভিতর থেকে অনেকে রেস্কিউ করেন এবং সকল প্রকার জঙ্গি সন্ত্রাসী বা কি বলে ওনাদেরকে নিহত করেন। আর এখানে একটা কথা, গতকালকের বিডিআর বিদ্রোহের যেই কথাটা নিয়ে কথা হচ্ছিল, এখানে আমি কয়েকটা ভিডিও ফুটেজ এবং ছবি দেখলাম। আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব তৎকালীন যখন পিলখানার ভিতরে হত্যাকাণ্ড ঘটেন, ওই সময়ে উনি ওনার স্ট্রাইকিং ফোর্স এবং কয়েকটা সাইটে উনি ওইখানে ছিলেন। যদি পিলখানার মতন একটা ঘটনায় নিজের সহকর্মীদের হত্যা করা হচ্ছে, ভিতর থেকে ওনারা কান্নাকাটি করতেছেন, বারবার ফোন দিতেছেন, তোমরা আসো, তোমরা আমাদের উদ্ধার করো, কোনো এক কারণে সরকারি কর্মকর্তাদের বা গভর্নমেন্টের তরফ থেকে পারমিশন না হওয়ায় ওনারা ওইখানে প্রবেশ করেননি। দুইটা রেফারেন্স আমার কাছে খুব, যেখানে হোলি আর্টিজান হামলার একটা রেস্টুরেন্টের মধ্যে সরকার না ডাকা সত্ত্বেও সেনাবাহিনী প্রবেশ করে এবং রেস্কিউ অপারেশনগুলো কমপ্লিট করে, সেই জায়গায় ওনাদের নিজস্ব বাহিনীর লোক ভিতরে মেরে ফেলা হচ্ছে। ওনারা কার পারমিশনের জন্য অপেক্ষা করলেন এবং গেলেন না? আপনি খেয়াল করে ওই সময় দেখবেন গোলাম আজম বা মির্জা আজম আওয়ামী লীগের এবং জাহাঙ্গীর কবির নানক, ওনারা ওই সময় আমাদের বর্তমান সেনাপ্রধানের সাথে বাহিরে একটা ম্যাপ কষাকষি করতেছেন বা ওনারা প্রবেশ করেছেন। ওনারা তো আওয়ামী লীগের কোনো শীর্ষ পর্যায়ের কোনো এমপি মন্ত্রী ছিল না। দেশের এমন একটা জায়গায় ওনারা কেন প্রবেশ করলো? কী কারণ? তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রবেশ করেছেন, কিন্তু সেনাবাহিনীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাহিরে তাদের স্ট্রাইকিং ফোর্স, ট্যাঙ্ক, কামান, গুলি, বারুদ, অস্ত্র এবং প্রচুর সৈন্য, সবাই পজিশন বসা ছিল, কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কিংবা ওনারা ভিতরে প্রবেশও করেনি। কেন করলেন না? এই প্রশ্নের উত্তরটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি মনে করি এটা তদন্তটা ফুল স্টপ না হয়ে ইফ এবং বাট আসাটা খুব জরুরি।